আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে আমাদের জীবনটা আসলে কত দিনের? 50 বছর, 70 বছর, নাকি 80 বছর? কিন্তু আখিরাতের অসীম ও অনন্তকালের জীবনের তুলনায় আমাদের এই দুনিয়ার জীবনটা ঠিক কতটুকু? আজকের ভিডিওতে আমরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস এবং কোরআনের আলোকেই জানব দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন এবং আখিরাতের অসীম জীবনের আসল বাস্তবতা ঠিক কি। কিয়ামতের কঠিন ময়দানে যখন মহান আল্লাহ তাআলা মানুষদের জিজ্ঞেস করবেন, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে, তখন মানুষ আকুল হয়ে উত্তর দেবে, হে আমাদের রব, আমরা তো পৃথিবীতে মাত্র একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছিলাম। একবার চিন্তা করে দেখুন যে 70-80 বছরের জীবনকে আমরা অনেক দীর্ঘ মনে করি। কিয়ামতের দিন সেই পুরো জীবনটা আমাদের কাছে মাত্র একদিন বা তার চেয়েও কম সময় মনে হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হ্যাঁ, তোমরা দুনিয়াতে খুব অল্প সময়ের জন্যই অবস্থান করেছিলে। যদি তোমরা তা আগে জানতে ও অনুবাদন করতে পারতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দুনিয়া ও আখিরাতের পার্থক্য বোঝাতে গিয়ে একটি অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের কেউ যদি মহাসমুদ্রে নিজের একটি আঙ্গুল ডুবিয়ে তা তুলে আনে, তবে সেই আঙ্গুলে যতটুকু পানি লেগে থাকে তা হলো পুরো দুনিয়ার জীবন। আর সমুদ্রের বিশাল পানিরাশি হলো আখিরাতের অসীম জীবন। একবার ভেবে দেখুন, পুরো সমুদ্রের অসীম পানির তুলনায় আঙ্গুলের ডগায় লেগে থাকা এক ফোঁটা পানির কি কোনো হিসাব আছে? কখনোই না। অথচ আমরা সেই এক ফোঁটা পানির সমান সামান্য দুনিয়ার ধন সম্পদ ও পদের পেছনে আমাদের পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছি, আর বিশাল সমুদ্রের মতো আখিরাতকে ভুলে বসে আছি। আজকে আমাদের মূল সমস্যা কোথায়? আমাদের সমস্ত চিন্তা, চেষ্টা এবং মূল লক্ষ্য হয়ে গেছে শুধু এই দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি কেবল দুনিয়াকে তার প্রধান লক্ষ্য বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তার চোখের সামনে অভাব, অনটন ও অশান্তি দাঁড় করিয়ে দেন। সে যত টাকা পয়সাওয়ালা মালিক হোক না কেন, তার মনের ভেতরে অস্থিরতা আর হাহাকার কখনোই দূর হয় না। আর যে ব্যক্তি আখিরাতকে তার আসল লক্ষ্য বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী করে দেন, তার মনে পরম শান্তি দান করেন এবং দুনিয়া নিজেই তার কদমে এসে হাজির হয়। বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটি সুন্দর উদাহরণ দেয়া যাক। মনে করুন, একজন মানুষ রাতে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানোর সময় ড্রাইভারের দৃষ্টি কোথায় থাকা উচিত? অবশ্যই দূরের রাস্তার দিকে। যদি ড্রাইভার দূর পর্যন্ত নজর রেখে গাড়ি চালায়, তবে সে নিরাপদে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু সে যদি দূরের রাস্তায় না দেখে কেবল গাড়ির ঠিক সামনের সামান্য জায়গার দিকে তাকায়, তবে সে নিশ্চিতভাবে দুর্ঘটনায় ঘটবে। ঠিক তেমনই যে মানুষ তার জীবনের মূল দৃষ্টিভঙ্গি বা টার্গেট আখিরাতকে বানায়, আল্লাহ তাআলা তার দুনিয়ার পথ চলাকেও সুন্দর ও মসৃণ করে দেন। আর যে কেবল হাতের কাছের ক্ষণস্থায়ী দুনিয়াকে নিয়ে পড়ে থাকে, সে জীবনের পদে পদে বিপদে পড়ে। আজকাল দেখা যায় বড় বড় ধন কুবের বা কোটিপতিদের রাতে স্বাভাবিক ঘুম আসে না। মনের ভেতর নানা দুশ্চিন্তা ও অশান্তির কারণে তাদেরকে ঘুমের ওষুধ খেতে হয়। অথচ একজন সাধারণ মুমিন, যার মূল চিন্তা আখিরাত, সে রাতে আল্লাহর উপর ভরসা করে শান্তিতে ঘুমায়। ঘুম থেকে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করলেন। যে ব্যক্তি প্রতিদিন এই চিন্তা নিয়ে দিন শুরু ও শেষ করে, সে জানে তার আসল ঠিকানা এই দুনিয়া নয়, তার আসল পরম সুখের স্থান হলো জান্নাত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের কাজ করতে হবে, উপার্জনের চেষ্টা করতে হবে, এতে কোনো নিষেধ নেই। তবে আমাদের অন্তরের মূল ভালোবাসা এবং জীবনের প্রধান টার্গেট হতে হবে আখেরাত ও আল্লাহ সন্তুষ্টি। আসুন আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখেরাতে চিরস্থায়ী জীবনের জন্য নিজেদের ঈমান ও আমলকে প্রস্তুত করি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের মাঝে শেয়ার করে দাওয়াহ কাজে অংশ নেন। এই জাতীয় আরও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।